ময়নাতদন্ত শেষে নিহত চন্দ্রনাথ রথের দেহ উত্তর 24 পরগনার বারাসাত হাসপাতালের মর্গ থেকে বার করে শববাহী গাড়িতে তোলা হয়। বিজেপি সূত্রে খবর, চন্দ্রনাথের দেহ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বুধবার রাতেই চন্দ্রনাথের দেহ ময়নাতদন্তের জন্য বারাসাতে নিয়ে যাওয়া হয়। এদিন বারাসাত মেডিকেল কলেজে এসেছিলেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা সহ বিজেপির নেতারা। হাসপাতালের বাইরে ভিড় করেন বহু মানুষ। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন রাজ্যসভার বিজেপি সাংসদ রাহুল সিনহা। অর্ডার কে দিয়েছে? অর্ডার তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তর থেকে এসছে এবং যে জাতীয় ভাড়াটে খুনিদের লাগানো হয়েছে অত্যন্ত দক্ষ, অতএব এদের লাগাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। অতএব পরিষ্কার এটা জানা যাচ্ছে যে সাথে তৃণমূল কংগ্রেসের হাত, যে সন্দেহ মানুষ করছে এটা অমূলক নয়। এদিকে চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়িতে শোকের ছায়া। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চন্দ্রনাথের মা। ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে করেছেন বিস্ফোরক অভিযোগও। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। অভিযুক্তরা এখনো অধরা। ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। নদিয়ার শান্তিপুর বাইপাস এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের সমস্ত 4 চাকা গাড়িতে বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।